সবার আগে এই কোডটার কি মানে হতে পারে সেটা আমাদের জানতে হবে। লোকগুলোর কারবার যে সুবিধের নয় সেটা আর বুঝতে বাকি নেই, কিন্তু প্রশ্ন হলো লোকগুলো কি কি কারণে একটা কোড ব্যবহার করতে পারে। আচ্ছা বাবলুদা, চিরঞ্জীবের এদের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু তার বদলে একটা কোড দিয়ে দেওয়া হলো কেন? একটা কারণ হতে পারে, এরা হয়তো এই কোড দিয়েই চিরঞ্জীবকে ট্র্যাক করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কোনো ঠিকানাও হতে পারে তো? মানে কোন জায়গার ঠিকানা এরকম নাম্বারের ছড়াছড়ি? না না বিনি, বিচ্ছু খুব একটা ভুল কথা বলেনি। ভোম্বল, তোর কি মনে হচ্ছে? এটা শুধুমাত্র কোনো একটা ঠিকানা নয়, এরা এই কোডের মাধ্যমে কোনো ইনফরমেশন মনে হয় পাস করতে চাইছে। আমারও ঠিক তাই মনে হয়। বাচ্চাদি, যেমন যেমন কোডটা লেখা আছে একটু পরপর লিখে ফেলো তো। হ্যাঁ, লিখছি। অম্বল, তুই এক কাজ কর, তুই আরো দুটো চপ নে। নে নে, ধর 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 ধর, আরেকটা নাট। হ্যাঁ, এবার বল যে তোর মাথায় কিছু এলো কিনা, মানে কিছু বুঝতে পারছিস তুই? আচ্ছা, শেষের কি আছে? 2200, তারপরে আছে 230720। 230720। এটা কি কোনো তারিখ হতে পারে? হ্যাঁ বাবলুদা, 23শে জুলাই রাত 10টা। আচ্ছা, 23শে জুলাই মানে তো পরশু। তার মানে পরশু রাত 10টার সময় কিছু একটা হতে পারে, যেমনটা ওরা বলছিল। তাহলে নর্থ সি 18-এ, তাহলে নর্থ সি 18টা কি? আরে বাবা, বলছি তো ঠিকানা। ঠিকানা তো বটে, কিন্তু কোথাকার? তখন থেকে চপ খেয়ে যাচ্ছিস, বল। বাচ্চা দিদি, আমার সবাই কত প্যাক দিল বলো তো, আমি এখানে এসে খাবো বলেছিলাম বলে, আর এখন দেখো চপকে চপ সাবার করে দিচ্ছে। এই জন্য বলি না, নিজের নান চাকুতেই তেল দেওয়া দরকার। চপের গায়ে আগে যেটা লাগবে, গুলতি বা নানচাপা, সব চপ তার। না না বিলু, এটা কিন্তু অন্যায়। এই ভোম্বল গুলতি তাক করতে করতে তুই সাই সাই করে নানচাকু চালিয়ে দিবি, এসব কিন্তু একদম হবে না। আচ্ছা, তোরা আর গোলমাল করিস না, দাঁড়া আমি দেখি যদি এই নর্থ সি 18 বিল্ডিংটার ব্যাপারে ইন্টারনেটে কিছু পাই। হাই, সবাই পটাপট মাথা মুছে নাও। এনে, এই এটা বাবার বিচ্ছু, বুড়ি বাবা। ও ওরা আমাকে মেরে দেবে। নাও যত সব এনে। এবার টুকটুক করে বাড়ির দিকে রওনা দাও। বাড়ি যাবে কি? হ্যাঁ, বাড়ি যাবে কি? দেখ, ওটা সমাধান করতে ব্যস্ত। আরে বাবা, রাত্রি 9টা বেজে গেছে। মা, সবাই বরং জামা পাল্টে নি, তুমি ওদের বাবার জামাগুলো বের করে দাও। হ্যাঁ, এই না হলে বাচ্চুর বুদ্ধি, আমার মেয়ে বলে কথা। দাও দাও, আমার জামাই দাও ওদের। বাবার জামা ভোম্বল পরবে? না না কাকিমা, তোমায় এখন আর জামা কাপড় বের করতে হবে না। আর ভোম্বল, তুই তো কাজে মন দে, কোডটা ক্র্যাক করার চেষ্টা কর। আর বাচ্চু, তুইও সার্চ করতে থাক, কিছু না কিছু পাবো। দিলু, ভোম্বল, ওঠ, আমাদের যেতে হবে। আচ্ছা বাবলুদা, চিরঞ্জীব লোকটা কে সেটা আমরা জানবো না? ওকে তো মারার প্ল্যান করছে। সে তো জানলই, এই চিরঞ্জীব লোকটাকে যে করে হোক আমাদের খুঁজে বের করতে হবে। হয়তো এই ঠিকানাতেই। এসবের আবার কি দরকার? এই চিরঞ্জীব লোকটাকে তো খুব সুবিধা বলে মনে হচ্ছে না। না না, ওকে খুঁজে বের করার কোনো দরকার নেই।
লোকটা ডেফিনেটলি আন্দাজ করেছে, তাই সে আজ আসেনি। কিন্তু কাকু, আমরা না গেলে ইলিশের বাজিটা কি হবে? একদম ঠিক। আমার তো এখন থেকে ইলিশের গন্ধে নাকটা কিরকম যেন একটা ভুড়ভুড় করছে, যেতে তো হবেই। হ্যাঁ, আর কত দূর যেতে হবে সেটা তুমি জানো তো? আন্টি শোনো, সব ভালো তার শেষ ভালো যার। মা, 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 ঝর্ণা পিসি কি আমার রুমে এসেছিল? মানে ঝাড় দিতে বা ডাস্টবিন পরিষ্কার করতে? মা, বলছি ঝর্ণা পিসি কি আমার রুমে এসেছিল? তুই কি এটা খুঁজছিস? হ্যাঁ, এটাই খুঁজছিলাম। এগুলো আমি গুছিয়ে দেবো। আর তোর আলমারিতে জামা কাপড় রাখতে গিয়ে এটা খুঁজে পেলাম। কোনোদিন তো কাচতে দিসনি, তাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। হ্যাঁ, আসলে নতুন কিনেছি, লোগোটা খুব পছন্দ হলো তাই। হ্যাঁ, খুব সুন্দর আর খুব চেনাও। তোর বাবাকে দেওয়া হুমকির চিঠিটা আমি এতবার করেছি যে তার কমা ফুলস্টপ আমার মুখস্থ হয়ে গেছে। আর তাই এই নকশাটাও আমার চেনা। বাবু, তুই এটা কোথায় পেয়েছিস? এটা তোর কাছে কেন বল? বলবি না? ঠিক আছে, তুই যদি বলতে না চাস আমি তোকে জিজ্ঞেস করবো না। তোর বাবাকেও আমি কোনোদিন জিজ্ঞেস করিনি কিছু, তোকেও না। শুধু একটা কথাই বল, যা করবি সাবধানে করবি। মা, মা সরি। মা, বলবো আমি তোমায়, সব বলবো। আমায় একটু সময় দাও, একটু সময় দাও। এগুলো কি? Young detectives Pandov Goenda solved the case of fake medicines and saved many lives in the process. The city gets its own detective group, Pandov Goenda. আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি বিলু, এখানে তোমার ছবি এলো কি করে? টিমটা আমাদের ব্যাপার। রাবেশ, আমি কি তোমাকে এখানে শখের গোয়েন্দা দল করবার জন্য লেখাপড়া করাচ্ছি? এতগুলো পয়সা খরচা করছি তোমার পেছনে? এটা আমাদের শখের গোয়েন্দা দল নয় বাবা, আমাদের একটা মিশন আছে। আর তুমি এটা দেখলে তো, যে দেখো, and saves many lives in the process. এটা তোমার ভালো লাগেনি? Bullshit! This is all bullshit! মা, এই রুমালের মালিককে আমাকে খুঁজে বের করতেই হবে। আমার মন বলছে এই সিম্বল আমার জীবনে আবার ফিরে আসবে। হ্যাঁ রে বাবলু, ওই বাচ্চুটা অনেকদিন আমাদের বাড়িতে আসে না। তুই কি বারণ টারণ করেছিস নাকি? আমি কেন বারণ করতে যাবো? আসলে মা, বাচ্চুর তো এখন নতুন কলেজ, নতুন ক্লাস, আবার নতুন নতুন এই গোয়েন্দা দলের নাম লিখিয়েছে, সেই জন্য হয়তো একটু ব্যস্ত। আচ্ছা তুই বলিস তো, আমি ওকে আসতে বলেছি। ঠিক আছে, বলে দেবো। এনো, কিন্তু তোমার যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তুমি আমায় বলতে পারো, আমি বলে দেবো। হ্যাঁ, ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু সেটা তোকে বলবো না। আরে রাখ তো, এগুলো আমি গুছিয়ে নিতে পারবো। তুই তাড়াতাড়ি মোবাইলটা বের কর, যা যা।
বাচ্চুকে মেসেজ কর, আমি যা যা বললাম সেটাই লিখবি। হুম, যা না। কাকিমা যেতে বললো হঠাৎ, কেন? সেটা আমি কি করে জানবো? মাকে জিজ্ঞেস করে নিস। ঠিক আছে, কিন্তু কালকের কথা মনে থাকে যেন। ওই চিরঞ্জীবের কাছে তুমি একা যাবে না, আমি যাব, ব্যাস। আর মেসেজ না, আমার ঘুম পেয়েছে। গুড নাইট। কিছুই তো জানিস না রে। আমার নাকি ঘুম পেয়েছে, এরপর একটা গুড নাইট লিখতে হয়, আর তারপর দুটো পাউট। তুই আবার আমার মেসেজ করেছিস? তোকে বারণ করেছি না? কি করব বলতো? তোর ফোনটা সাইলেন্টে থাকে না, আর আমার কানে ওই টিং টিং শব্দটা আসে। ফোনটা সাইলেন্টে কে করবে? গোস্বামী স্টোরের সব থেকে কাছের রেল লাইন তো এটাই। তার মানে চিরঞ্জীব এই রেল লাইনটারই ওদিকে থাকে। আর তাছাড়া তুমি তো বললে লোকটা এবার ভোটে দাঁড়িয়েছে, তার মানে তো অনেকেরই চেনার কথা। কি হলো, চুপ করে আছো কেন? বাচ্চু, আমি কিন্তু তোকে আসতে বারণ করেছিলাম, একটা কথা শুনিস না তুই আমার। আহা, কি মুশকিল, তুমি এখানে একা আসবে কেন বলো তো? আমরা তো সবাই একটা টিম। বলছি দাদা, চিরঞ্জীব শিকদারের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? চিরঞ্জীব শিকদার? হ্যাঁ, এবারে ভোটে দাঁড়াবেন। কদিন আগে একজন কাস্টমার বলছিল অবশ্য যে উনি সরকার পাড়া ছেড়ে নস্কর পাড়ায় চলে গিয়েছে। বলছিল যে ওনার ছেলের চাকরিটাও চিরঞ্জীব বাবু করিয়ে দিয়েছেন। বাহ, মানে চাকরি বাকরি দেন আর কি। বলছি রাস্তাটা কোথায় বলতে পারবেন? আমরা গুলিয়ে ফেললাম রাস্তাটা। ঠিক ওনার বাড়িটা কোথায় বলতে পারবো না, তবে আপনি একটা কাজ করবেন, একদম সোজা চলে যাবেন ওখান থেকে 3 নম্বর, আর 3 নম্বর থেকে হয়ে আপনি ডান দিকে বেঁকে যাবেন, আর ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, তার মানে এই সোজা গিয়ে 3 নম্বর গলি ছেড়ে ডান দিকে আর কি? হ্যাঁ, ধন্যবাদ দাদা। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো হালদার। ইন্সপেক্টর কুনাল বাসু এসেছে? স্যার, উনি জয়েনিং ফর্মালিটিস করছেন। আমার সাথে দেখা করতে বলুন তো। স্যার, কি অফিসার, বাজারে প্রচুর ইলিশ উঠেছে, দামের উপর নজর রাখছিস তো? আমি কেন নজর রাখবো? ইলিশ মাছ তো তুই আমায় খাও। যদি কোলাঘাটের ইলিশ পাস তাহলে তো খুব ভালো, আর যদি বাংলাদেশের ইলিশ পাস তাহলে তো আরো বেশি করে আনবি। এই শোন, তোকে একটা খবর দিই, পাণ্ডব গোয়েন্দা তাদের সেকেন্ড কেসে হাত দিয়েছে। নতুন কেস? শোন, একটা কথা বলি, তুই কি ওদের বলে দিয়েছিস যে যা করবে সেটা যেন পুলিশকে বলে করে? পুলিশকে জানিয়ে? হ্যাঁ, তোরা ক্রেডিট দিবি না, সেটি হচ্ছে না। তো অদ্ভুত লোক। আরে জানিস তো, আগের বার ওরা জোর বাঁচা বেঁচে গেছে। শোন, ওদের বুদ্ধি আর সাহসের উপর আমার ভরসা আছে, আর আমি চাই ওরা স্বাধীনভাবে বেড়ে উঠুক।
দেখ, এই দুনিয়ায় যখন সব ছেলে মেয়ে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে, তখন ওরা এরই মধ্যে এই 5 জন অন্যরকম কিছু করার কথা ভাবছে। ওরা সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করছে, রহস্যভেদ করতে চাইছে। করুক না। সন্টুকে একটা কথা বলি, ওরা যেটা করছে সেটাতে কিন্তু রিস্ক অনেক। আর একটা কথা হচ্ছে যে তোর থেকে না আমি এই জগৎটা বেশি ভালো করে চিনি, এটা মনে রাখবি। আর আমি ওদের তোর থেকে বেশি ভালো চিনি। তো বন্ধু, ইলিশের দাম দেখতে থাকো। রাখছি। যা, ফোনটা কেটে দিল। নতুন আবার কি কেস নিয়ে ওরা বললো? নস্করপাড়া, শিবতলা, চণ্ডী মন্দিরের মোড় সব ঘোরা হয়ে গেল, লোকটাকে আর খুঁজে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, লক্ষ্য করেছো বাবলুদা? লোকটাকে সবাই চেনে, অথচ লোকটার বাড়ি কোথায় কেউ জানে না। দাঁড়া একটু, কি বললো শুনিলা? লোকটা আগে সরকার পাড়ায় থাকতো, এখানে নতুন নতুন শিফট করেছে, তাই হয়তো কেউ চেনে না। তাছাড়া খুব একটা বড় দলের লিডারও নয়, যদি হতো তাহলে সবার বাড়িতে আসা যাওয়া থাকতো, আর বাড়িও লোকজন চিনতো। ইন্টারনেটে সার্চ করেও কিছুই পাচ্ছি না লোকটার ব্যাপারে। লোকটা এবার ভোটে হারবে মনে হয়, জানো? লোকটা নতুন নতুন ক্রাইম ছেড়ে নতুন পলিটিক্সে ঢুকেছে, বুঝলি? বাবলুদা, স্বেচ্ছায় রক্তদান শিবির 25শে জুলাই, মূল উদ্যোক্তা শ্রী চিরঞ্জীব শিকদার। স্যার, আসবো? এসো এসো কুনাল, এসো। কুনাল বাসু রিপোর্টিং স্যার। ওয়েলকাম টু স্পেশাল ব্রাঞ্চ। বসো। স্যার, থ্যাংক ইউ। সো কুনাল, তারপর হাউ ইউ ফিলিং? এক্সাইটেড। ইনফ্যাক্ট আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, সেই এক্সাইটমেন্টে আমার লাস্ট কয়েকটা দিন কেটে গেছে। কুনাল, তোমার সঙ্গে যে কাজ করবে আমি তাকে ডাকছি, তার সঙ্গে পরিচয়টা করে দিচ্ছি। 1 মিনিট। হালদার, ওই শৈলী সরকার, ওকে আমার রুমে পাঠাও তো, এমনি। বুঝলে কুনাল, এই শৈলী একটা খুব ইন্টারেস্টিং কেস হ্যান্ডেল করছে, আর আমি চাই তুমি এই কেসটার মধ্যে থাকো। কেসটা খুব জটিল, ইনফ্যাক্ট এই কেসটা আমার খুব জ্বালাচ্ছে। এই কেসটা স্টাডি করতে করতে আমার মাথায় একটা জিনিস এলো। আচ্ছা কুনাল, তুমি ওই পাণ্ডব গোয়েন্দাদের ব্যাপারে পড়েছো? হ্যাঁ, কালকে কাগজে বেরিয়েছিল। ওটা তো আপনার কেস স্যার। আরে আমার কেস কি বলা যায়, কেসটা ওরাই সলভ করেছে। মে আই কামিং স্যার? ওই তো সহেলি এসে গেছে। এদিকে এসো। কুনাল, এ হচ্ছে সহেলি সরকার, আমার সঙ্গে লাস্ট 1 বছর ধরে কাজ করছে। আর সহেলি হচ্ছে কুনাল বাসু, আজকেই জয়েন করেছে। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। বসো কুনাল, সিট। আমি তোমাকে যে জন্য ডেকেছি, তোমার কেসটার ব্যাপারে একটু ডিসকাস করতে চাই। তুমি একটা কাজ করো, কেসটা তুমি একটু কুনালকে বুঝিয়ে দাও। ওকে স্যার। দিন আগে একজন কাস্টমার বলছিল অবশ্য যে উনি সরকার পাড়া ছেড়ে নস্কর পাড়ায় চলে গিয়েছে। বলছিল যে ওনার ছেলের চাকরিটাও চিরঞ্জীববাবু করিয়ে দিয়েছে। না স্যার।
ভাগা। কে আপনি? নমস্কার, আমার নাম অনির্বাণ। বলছি চিরঞ্জিত দাস একটু কথা ছিল। না দাদা নেই, চলো চলো যাও। কি বলছেন দাদা নেই? দাদা স্যার, দাদা আমি চেনে, বলুন অনির্বাণ। আরে বাংলা বুঝতে পারছো না? চলো চলো আগে দাদা কি ফালতু ব্যবহার করছেন দেখেছেন? এই কি হলো? এই দেখো ঘাবড়ে গেলে তো, ধরা পড়ে গেলে। আমি তো জানি চিরঞ্জিত দা আছে বাড়িতে। বলছি ডাকো, ওখানে বসে বলবো, কথা বলে বেরিয়ে যাবো। চলো আবার গায়ে দিচ্ছ, ফালতু গায়ে দিচ্ছ। দাদা বাড়িতে আছে, একটা কথা বলবো, বেরিয়ে যাবো। দাদার ফায়দা। চলো, কোনো কথা নেই, কোনো ফায়দা নেই, চলো চলো বেরো। দুটো ইম্পর্টেন্ট কথা ছিল, বলে বেরিয়ে যেতাম, আপনার ফায়দা। ও চিরুদা, বলছি দাঁড়ান, বলছি আপনার ফায়দার একটা খবর আছে চিরুদা। বলছি দাদা, গোস্বামী স্টোরের খবর ছিল। আরে কোনো গোস্বামী টোস্বামী না, চলো বেরো। বলছি দুটো কথা। আরে তোমাকে বলছি বেরো, কোনো কথা না। নমস্কার দাদা, অনির্বাণ। বসো।